যে গণ অভ্যুত্থানের 1 বছরে আমরা কি পেলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা এই দুই তরুণ নির্ভর রাজনৈতিক দল এখন এক হয়ে দেশীয় রাজনীতিতে নতুন প্রভাব বিস্তারের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। দল দুটির নেতারা জানিয়েছেন উভয় পক্ষের ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা বসছে এবং এই উদ্যোগ সফল হলে আরও কয়েকটি তরুণদের প্ল্যাটফর্ম এতে যুক্ত হতে পারে। তবে একীভূত হওয়ার পথে রয়েছে কিছু জটিলতা, যেমন নতুন দলের নাম কি হবে, নেতৃত্বে কারা থাকবেন এবং দুটি দলের সাংগঠনিক কাঠামো কিভাবে মিলে যাবে, এসব প্রশ্নে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনসিপি সূত্র জানায় আলাদা কোনো নতুন প্ল্যাটফর্ম নয়, একীভূত দলটি এনসিপির নামই রাজনীতি করবে। গণ অধিকার পরিষদ এনসিপির পতাকা তলে যোগ দেবে। এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, একীভূত দলটির প্রধান আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেওয়া হবে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদ। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, রাজপথের লড়াইয়ে একসঙ্গে থাকা দুই দলের মধ্যে আলোচনা অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, জনগণের স্বার্থ ও তরুণদের ভবিষ্যতের জন্য তারা যৌথভাবে পথ চলার চিন্তা করছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন, এই একীভূত প্রচেষ্টা তরুণ রাজনীতিতে একটি নতুন দিগন্ত খুলে দিতে পারে। একই সুরে কথা বলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদও। তবে চূড়ান্ত আলোচনা শুরু হবে নুরুল হক নূর উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর। তরুণদের নেতৃত্বে এই ঐক্যের উদ্যোগ কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয়।